হ্যালো গাইস, আমি সঞ্চারী। আমি তোমাদের সাথে একটা নতুন ভিডিও আজকে শেয়ার করতে চলি। ভিডিওটা কি হতে চলেছে সেটা তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো। তো 25 ডিসেম্বরে আমরা যে ঘুরতে বেরিয়ে আমরা কী কী প্রবলেম ফেস করেছিলাম আর আমাদের সাথে কী কী হয়েছিল সেটাই আজকে তোমাদের সাথে আমরা পুরো ডিটেলস শেয়ার করবো। বাট একদম লাস্ট পার্টটা যেটা আছে সেটা আমি ভিডিও শ্যুট করিনি। খুব বাজে একটা জিনিস আমাদের সাথে ঘটে গেছিলো। লাস্টে আমরা পুরোটা ঘোরার পরে আমরা লাস্টে খেতে গেছিলাম। হ্যাঁ, তো খেতে যাওয়ার পরে খাবারের দোকানে এতটাই ভিড় ছিল, আমরা ঠিক 10:30টার সময় খাবারের দোকানে গেছিলাম। বাট ওনাদেরকে আমরা ঠিক 10:30 বাজে ওনাদেরকে আমরা বলে যাচ্ছি যে আমাদের খাবারটা প্যাক করে দিন, আমরা খাবারটা খাবো না, যখন এতটা ভিড় আছে খাবারটা প্যাক করে দিন। তো ঠিক 10:30 না, তারও ঠিক আগে 10:15 নাগাদ আমাদের খাবারটা প্যাক করে দিন। বাট আমাদের খাবারটা প্যাক করে দেওয়া হয়নি। আমি ফার্স্টবার কিচেন স্টোরিতে গেছিলাম। তো কিচেন স্টোরির নাম তোমরা অনেকেই শুনেছ, এটা সোশ্যাল মিডিয়া খুব ফেমাসও হয়েছে। কিচেন স্টোরিটা অনন্যাতে আছে। অনন্যা যে মার্কেটটা আছে তার ঠিক ভেতরে। তোমাদের সাথে কিচেন স্টোরিটা ভিডিও আমি অন্যদিন শেয়ার করবো অবশ্যই। আগের দিনকে আমার সাথে একটা মিসফরচুন হয়ে গেছিলো। তো ওনাদের কাছে আমি 10:15-20 নাগাদ বলেছিলাম যে আমার খাবারটা প্যাক করে দিন। তারপরেক্ষণে আমি আবার 10:30 বলেছি আমার খাবারটা কি প্যাক হচ্ছে। ওনারা বলছে হ্যাঁ হচ্ছে। তারপরে আবার আমি 11:45 নাগাদ আমাকে জিজ্ঞেস করছি যে আমার খাবারটা কি প্যাক হয়েছে আর কতক্ষণ সময় লাগবে। ওনারা তখন ফোন ঘেটে আমাকে বলছে যে আপনার খাবারটা কোন খাবারটা বললাম যে এই খাবারটা আমার লাগবে, আপনারা এই খাবারটা প্যাক করে দিন। তখন ওনারা বলছে যে ওই প্যাকেটটা ওটা তো হতে এখন অনেক টাইম লাগবে। তখন অলরেডি 11:15 বাজে, আর বাড়ি থেকে কল আসছে তাড়াতাড়ি বাড়ি আয়, অনেক রাত হয়ে গেছে, লেটও হয়ে গেছে। এবার আপনারাই বলুন আর তোমরাই বলো এবার আমার কি করা উচিত? সেই মুহূর্তে ওনাদের এই খাবারটা নেওয়া উচিত নাকি বাড়ি চলে আসা উচিত? আমি আমার মা বাবার কথাটা শুনেছি, বাড়ি চলে এসেছি, কোনো খাবার তো আমরা নিইনি। সেদিনকে সারাদিন ঘুরে আমরা কোনো খাবার খাইনি বলতে গেলে। এটা ঘোরার ওপরও ডিপেন্ড করে, খাবার হজম হওয়ারও ডিপেন্ড করে। খুব বাজে জিনিস হয়েছে আমাদের 25 ডিসেম্বরে। বাট ফটোস ভালো উঠেছে, এটা একটা ভালো দিক আছে। বাট পুরো ঘোরাটা একেবারে পণ্ড হয়েছে আমাদের, সেটা তোমরাই দেখে নাও পুরো ভিডিওতে। তো গাইস, তো আমরা সবার প্রথমেই কোথায় যাচ্ছি সেটা দেখে নাও, আর কি কিনবো সেটাও দেখো। ভিডিও করার জন্য একটা খুব ভালো জিনিস কিনেছি, যাতে ভিডিও করতে সুবিধা হয়। কারণ রাস্তায় বেরোলে অনেক সময় ভয়েস দিতে পারি না, রাস্তার মধ্যেও ভয়েস দিতে পারি না। তার জন্য আমি মাইক কিনেছি। আমি আজকে কিনেছি, তোমাদেরকে সবার ফার্স্টে দেখাচ্ছি। তো এটা একটা ডিজিটেকের মাইক, যেটার প্রাইস নিয়েছে, প্রাইস এখানে লেখা আছে 2495। বাট এটা ডিসকাউন্টে আমি পেয়েছি 1200-তে। তো তোমাদেরকে আমি কানেক্ট করে এখনই দেখাবো। আর এটা কিন্তু সিতে আছে, টাইপ সিতে। তো আমার ফোন টাইপ সিতে, তো আমি টাইপ সিটা নিয়েছি। তো এটা ফার্স্টে এখানে দিয়ে দিতে হবে। নেক্সট স্টেপ হচ্ছে এই মাইকটা যেটা আছে, এটার পাওয়ার বাটন এখানে আছে। পাওয়ার বাটনটা অন করতে হবে। অন করলে এখানে একটা লাইট আপ ডাউন হচ্ছিল, বাট এটা এখন আপ ডাউন হচ্ছে না, একটা গ্রিন লাইট স্টিল জ্বলে যাচ্ছে, তার মানে এটা কানেক্ট হয়ে গেছে। তো দেখো এবার এখানে বলছি, তোমরা শুনতে পাচ্ছি কিনা আমাকে জানিয়ে কমেন্ট করে। আমরা চলে এসেছি বরানগর মেট্রো স্টেশনে। তো বরানগর মেট্রো স্টেশন থেকে আমরা রবীন্দ্র সদনের মেট্রো ধরবো। তো মেট্রো ধরে আমরা রবীন্দ্র সদন যাবো। এখন আমরা এখানে 3 জন আছি। হাই কর সবাই। হ্যালো, একদম নমস্কার। তো চলো পুরো ভিডিও তোমরা দেখতে থাকো। আজকে আমরা কোথায় যাচ্ছি। হ্যালো গাইস, তো আমি এখন দাঁড়িয়েছি বরানগর মেট্রো স্টেশনে। বরানগর মেট্রো স্টেশন সম্পর্কে তোমরা অনেকেই শুনেছি যে বরানগর মেট্রো স্টেশনে নাকি ভূত থাকে, কিন্তু এই কথাটা একদমই সত্যি নয়। আমরা অনেকবার পুজোর সময় কি এমনি সময়ও আমরা বরানগর মেট্রো স্টেশন দিয়ে অনেকবার যাতায়াত করেছি, অনেক রাতও হয়েছে। আমরা রাত 10:30 অব্দি বরানগর মেট্রো স্টেশন দিয়ে গেছি। যতক্ষণ মেট্রো ওপেন থাকে ততক্ষণ আমরা গেছি। এখানে কিন্তু কোনো খোলাসনা থাকে না। তোমরা জানো সেটা ভুল জানো, এটা খুব সেফ একটা জায়গা, তোমরা নিরাপদে আসতে পারো।
দাঁড়িয়ে আছি বর্ণনগর স্টেশনে। তো ওইখানে টিকিটের লাইন আছে আর ওখানে ওনার টিকিট কাটছে। তো আমি না তোমাদের সাথে একটুখানি ক্লিপ শেয়ার করি যে এখানে কতটা বেশি ভিড় ছিল। তো এদিকে আয় একটু দেখিয়ে দে ভিড়টা। তো যে লাইনটা ছিল টিকিট কাটা, সেই লাইনটা আমি ঠিক যেখানে আছি এখান দিয়ে লাস্ট ছিল। তো এখন এখান থেকে টিকিট কাটার লাইন, মানে আমাদের যে টিকিট কাটছে সৃজিত, সে চলে গেছে ওইখান থেকে ঠিক এইখানে। ওকে একবার দেখিয়ে দে জাস্ট। তো বিশাল লম্বা টিকিটের লাইন, তোমরা দেখতেই পাচ্ছ মানে কতটা গাদাগাদি হয়ে আছে। বাচ্চা সবাই মিলে যাচ্ছে ঘুরতে, যেহেতু আছে ক্রিসমাস, তো ক্রিসমাসে সবাই ঘুরতে যায়। সো গাইস, এখানে আমি আর একটা প্রবলেমে ফেসে গেছিলাম। আমরা যে টোকেনগুলো কেটেছিলাম মেট্রোতে, সেটা স্ক্যান হচ্ছিল না। বাকি দুজনের স্ক্যান হয়ে গেছিলো, আমার টোকেনটা কিছুতেই স্ক্যান হচ্ছে না। আবার সিকিউরিটি এসে আমার কাছ থেকে টোকেনটা নিয়ে আমাকে আর একটা গেট দিয়ে বার করে দিয়েছে। সেম পরের স্টেশনেও হয়েছে। তো এই প্রবলেম ফেস করে আমাদের আজকে মেট্রো যাত্রা সফল হয়েছে। Moved in front of the train. গাইস, এখন আমরা রবীন্দ্র সদন মেট্রো স্টেশন দিয়ে হাঁটছি। সৃজিত সামান্য লজ্জা পাচ্ছে, তাই জন্য সামনে সামনে হাঁটছে। আমরা গেট নাম্বার 1 দিয়ে বেরোচ্ছি রবীন্দ্র সদনে। তো তোমরা যদি গেস করতে পারো তো কমেন্টে অবশ্যই জানি আমরা কোথায় যাচ্ছি। আমরা এখন এক্সিলেটরে আছি, তো উঠছি। তো আমরা এখন রবীন্দ্র সদন থেকে বেরিয়ে রাস্তা দিয়ে হাঁটছি। তো এখন আমরা আছি ধর্মতলায়, নন্দনের সামনে আমরা আছি। বাট আমরা নন্দনে কেন ঢুকবো না, খাদান যদিও রিলিজ হয়েছে, বাট আমরা আজকে খাদান দেখবো না। যদি পরের সময় তো নমসিকি খাদানটা দেখে আসবো, বাট আজকে দেখবো না। এখন আমরা নন্দনের সামনে আছি, এটা এখনের আপডেট। আর এখানে রাস্তায় কিন্তু প্রচন্ড ভিড় আছে, পুরো ভিড় রাস্তা। সো গাইস, এখানে একটা গগনেন্দ্রনাথ ঠাকুরের শিল্প প্রদর্শনের একটা কিছু হচ্ছে। আই গেস এটা কোনো একটা শিল্প প্রদর্শনীর কিছু একটা। তো এখানে অনেক রকমের আই থিঙ্ক এক্সিবিশন হচ্ছে। আমরা ভেতরে ঢুকছি না, তো আমরা বলতে পারবো না। তো এটা তোমরা কি কি কেউ জানো? তো জানলে কমেন্টে করে জানিও একটু। প্রেমের মৌসুম আলোতে মাখামাখি আমার গ্রিন রুম, কখনো নেমে আসে অচেনা প্যারাশুট, তোমাকে ভালোবেসে আমার চিরকুট কলকাতা। তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো কলকাতা, তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো যাবে কি না যাবে আমার সাথে। গাইস, এখানে নন্দনের যে একটা গেট ছিল, মেন গেটটার পরে, তো এই গেটটা দিয়ে আমরা এখন সোজা যাচ্ছি। জানি না এখানে কোনো রাস্তা বেরোবে কিনা, কিন্তু গুগলের মতামতে এদিক দিয়ে কোনো রাস্তা আছে। গুগলই জানে, থাকলে তো ভালো, আমরা যাচ্ছি, তো ভালোই হবে। ঘুম ভাঙে এসপ্ল্যানেড, খোলা ভাঙে চিনে বাদাম। ঘুম ভাঙে এসপ্ল্যানেড, খোলা ভাঙে চিনে বাদাম। চেনা কোনো ঘাসের দাগ, শুয়ে থাকা কি আরাম। শহরে জুড়ে যেন প্রেমের মরশুম, আলোতে মাখামাখি আমার গ্রিন রুম, কখনো নেমে আসে অচেনা প্যারাশুট, তোমাকে ভালোবেসে আমার চিরকুট। হয়তো শীতকালের জন্য এখানে একটা হস্তশিল্পের মেলা বসেছিল, এখানে মানে নন্দনে।
তো এখানে আমি কিছুক্ষণ ভিডিও শ্যুট করছিলাম। এখানে অনেক রকমের হস্তশিল্পের জিনিস ছিল, বেতের তৈরি জিনিস, হাতের তৈরি জিনিস, হাতে আঁকা শাড়ি, হাতে তৈরি পাঞ্জাবি, আরও বিভিন্ন রকমের হাতের কাজের জিনিস। তো আমি কিছুক্ষণ ভিডিও করছিলাম। তো তারপরে আমাকে একজন বলেছিল যে এখানে ভিডিও করা অ্যালাউ নয়, তো তখন আমি ভিডিওটা অফ করে দিয়েছিলাম। তো যেটুকুনি ভিডিও আমার কাছে করা আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমার চিরকুট কলকাতা, তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো কলকাতা, তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো যাবে কি না যাবে আমার সাথে। খুঁজে দিতে না পারলে আড়ি আমার ব্যোমকেশ বক্সির বাড়ি, খুঁজে দিতে না পারলে আড়ি আমার ব্যোমকেশ বক্সির বাড়ি, তবে তোমার কথা কলকাতা কলকাতা সব কিছু মেনে নিতে পারি। কেন এ অসম্ভবে ডেকে আনো আমাকে, ছুঁয়ে থাকো হাতটাকে। সো গাইস, এখন আমরা দাঁড়িয়ে আছি সেন্ট ক্যাথেড্রাল তো সেন্ট ক্যাথেড্রাল চার্চের সামনে। বাট আমরা চার্চের সামনে এসে দেখছি যে চার্চটা আজকের জন্য 4টের সময় ক্লোজ, এখানে লেখা আছে চার্চ উইল ক্লোজ অ্যাট 4 PM টুডে। বাট আমরা এখন এখানে এসে পৌঁছেছি প্রায় বিকেল 5টার পরে। তো এখন চার্চ ক্লোজ হয়ে গেছে, আমাদের এতটা আসা বৃথা হয়েছে। বাট আমরা লাইটিং যা দেখতে পেলাম ভালো লাগলো, কিছু ফটোস তুলেছি, এটাই যাতে তোমাদেরকে এই আপডেটটা দিয়ে রাখলাম যে সেন্ট ক্যাথেড্রাল চার্চে যদি তোমরা নেক্সট বার দিয়ে আসো কখনো, তো 4টের আগে আসার চেষ্টা করো, কারণ 4টের সময় সেন্ট ক্যাথেড্রাল চার্চ ক্লোজ হয়ে যায়। আই থিঙ্ক ক্রিসমাসের টাইমে 25 ডিসেম্বর টু 31 ডিসেম্বর অব্দি। তো তোমরা এরকম টাইমে এসো যাতে চার্চটা ক্লোজ না থাকে, 4টের আগে এসো। ফিরে গেছে কত বোবা টানেলের গলা চিরে আলো, ইচ্ছেরা ছুটে চলে সারাটা দিন জুড়ে। তো গাইস, এখন আমরা দাঁড়িয়ে আছি ময়দান কিছুটা আগে, আমরা ময়দান ঢুকতে প্ল্যান করছি। তো 25 ডিসেম্বরে কারা ময়দানে যায় আমি ঠিক জানি না, বাট আমরা যাচ্ছি। আমরা যখন যাচ্ছি তোমাদেরকে আমাদের সাথে নিয়ে যাবো। আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালো ব্যাকগ্রাউন্ড পেয়েছিলাম বলে কিছু ফটো শুট করেছিলাম, আমরা কিছু পেন্টটা করেছিলাম আর কিছু কাপল ফটো করেছিলাম। তো সেটা তোমাদের সাথে পোস্ট করে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো চলো পুরো ভিডিও দেখতে থাকো। অবুঝের পেন্সিল, ভালোবাসা বাকি আছে তোমারও আমার কাছে, যা চেয়েছো দিতে আমি পারি না। আমারও সময় ডালে ফুরিয়ে এসেছে পাতা, এত প্রেম কাছে এসে এলো না। যদি কোনো দিন তুমি দুহাত দিয়ে ঝিনুক কোড়াও, নেই আমি সেই অল্প ভাঙা গল্পগুলো কার সাথে বলো, শব্দ ছুড়ে ফিরবো বাড়ি মাঝরাতে। আমি তোমার কথা বলবো কাকে? হেঁটে গেছি আমি আয়ুরেখা ধরে, সাড়া দিতে এত দেরি হয়ে গেল বলে। জন্ম মৃত্যু ভেঙে ভোরবেলা তুমি। তো গাইস, এখন আমরা
এখন আমরা এখানে ময়দানে বসে আছি। তো এটা ঠিক ময়দানে আমি বলবো না, কারণ আমরা ময়দানের ব্যাক সাইডটা আছে, এটা পুলিশ কোয়ার্টারের মাঠ মনে হয়, বাট আমরা এটাকে ময়দান হিসেবেই বলছি। তো আমরা পৌঁছাতে যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো, সেই কারণে ময়দান অফ হয়ে গেছিলো, ময়দানে ক্লোজিং টাইম হয়ে গেছিলো, সেজন্য আমাদেরকে আর ময়দানে ঢুকতে দেয়নি। তো আমরা এই দিকটা করে এসেছি, এই দিকটা আমাদের বসতে দিয়েছে। তো এখানে আরো অনেকে বসে আছে, তুমি দেখতে পাচ্ছ আমাদের পেছনে অনেকে বসে আছে। তো এখানে বসে আছে, আর এদিকে ফ্রিতে শুয়েই পড়েছে। আমাদের হাঁটতে হাঁটতে পায়ে সত্যি কথা বলতে প্রচুর ব্যথা হয়ে গেছে। আর গুগল ম্যাপ আমাদেরকে ফুল রাস্তা দেখিয়ে গেছে, যার জন্য আমাদের এতটা হাঁটতে হয়েছে, আমরা ঠিক টাইমে ময়দানে পৌঁছতে পারিনি। তো তোমরা না একটু কেয়ারফুলি থেকো, মানে সবসময় গুগল ম্যাপের উপর ভরসা করো না। আর গুগল ম্যাপের উপর ভরসা করলেও সব সময় প্রত্যেকটা টাইমে রাস্তার যে লোকাল পার্সন আছে, আননোন যে পার্সনগুলো, স্ট্রেঞ্জাররা, তাদেরকে একটু প্লিজ জিজ্ঞেস করে নিও যে কোন দিক দিয়ে গেলে সুবিধা হবে, কোন দিক দিয়ে গেলে তুমি ঠিক রাস্তায় পৌঁছতে পারবে। এইটা আমার টিপস বলতে পারো, কারণ আমাদের সাথে আজকে যা হয়েছে সেটাই তোমাদেরকে বললাম। আমাদের এত জোরে খিদে পেয়ে গেছে, এখন আমরা খাবারের খোঁজ করব। এখানে তো চা ছাড়া আর কিছুই আসে না, আর আমরা সকলে চা খেতে খুব একটা বেশি পছন্দ করি না। তো সেই কারণে এটাই তোমাদেরকে আমি আজকে বললাম। তো দেখো, পুরো ভিডিওটা আজকে দেখতে থাকো। দেখা। কিছু প্রবলেমের কারণে এর আগে ভিডিও ডিলিট হয়ে গেছে, তো এই ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করলাম। সো গাইস, আমরা বড়নগর মেট্রো স্টেশনে আছি। আমি তোমাদেরকে বলেছিলাম যে আমরা বড়নগর মেট্রো স্টেশনে এসে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তো আমরা এখানে মেট্রো স্টেশনে চলে এসেছি। তো স্টেশনটা দেখো কতটা সুনসান, এখানে কিন্তু কেউ কোথাও নেই। এখন বাজে হচ্ছে গিয়ে 9:30, কিন্তু কেউ কোথাও নেই, পুরো চারিদিক ফাঁকা। দেখে আমাদের সত্যি ভয় লাগছে। তো আমি তোমাদের সাথে একটু শেয়ার করি। আর যে সকালে বলছিলাম যে ভয় লাগে না, বাট অন্য সময় পুজোর সময় থাকে, বাট এটা নর্মাল টাইমে সত্যি ভয় লাগছে, কারণ পুরো ফাঁকা, কেউ নেই। এখন আমরা অনন্যা যাচ্ছি। তো গাইস, আমরা এখন অন্য দাঁড়িয়েছি, অন্য রাস্তাটা পার হবো, চলতে যাবো। তো চলো তোমরা আমাদের। সো গাইস এরপর কি হয়েছিল সেটা তো আমি তোমাদেরকে ইন্ট্রোতেই বলে দিলাম, আর কি বলবো, পুরো আশাটাই বৃথা হয়েছে। আচ্ছা, অন্য কোনো একটা ভিডিওতে অন্য ভিডিওতে তোমাদের সামনে আবার অন্য একদিন হাজির হব। তো আজকের জন্য টাটা।